মেয়োনিজ বানাবো আজকে ভাবলাম। তো মেয়োনিজ বানানোর জন্য একটা ডিম নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারের, আর সাদা গোলমরিচ নিয়ে নিয়েছি 15-20টার মতো। আর এটাতে এবার অ্যাড করব 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা এখন দিবে হচ্ছে আমার ত্রিধা। হ্যাঁ, দিয়ে দাও, সবটা দুধ দিয়ে দাও। এদিক দিয়ে শ্রীজা লেবু কাটছে। গুড। তো এই তো এটাতে এবার যাবে হচ্ছে চিনি। মানে চিনি দিব 3 টিস্পুন। আর এটাতে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। তো এটাতে প্রাণের টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস একদম শেষের পথে আছে, থাক যাক, তাতেই হয়ে যাবে। এবার এটাতে আমি দিয়ে দেব হচ্ছে লেবু। এই যে 4 ভাগের 1 ভাগ লেবু দিলে হবে, লেবুর সাইজ অনুযায়ী আর কি। ব্যাস, এবার আমি এখানে এবার এটাতে যে রাঁধুনির সিরকা দিব, এই যে এটাতে নিয়ে নিয়েছি। ব্যাস, এটাকে আগে ব্লেন্ড করব, তারপরে তেল মিশাবো অল্প অল্প করে। আমি দেখাচ্ছি কিভাবে করি। এই যে ব্লেন্ডারে দিয়ে দিলাম, এটাতে এবার তেলটা আমি অল্প অল্প করে মিশাবো। তার আগে সবটা জিনিস আমি একটু মিক্সড করে নিব। এই যে বেশ কিছুক্ষণ একটু মিক্সড করে নেওয়ার পরে অল্প অল্প করে তেল দিব। একটু দেখাই ভেতরেরটা। এই যে ভেতরের অবস্থা, এটাতে অল্প অল্প করে তেল দিব। তেল মানে সয়াবিন তেল, অল্প অল্প করে মানে 1 কাপের মতো তেল ব্যবহার করব। মানে যদি মেয়োনিজটা ঘন হয়ে যায় তাহলে তেল দেওয়াটা বন্ধ করে দিতে হবে, তাহলে খুব বেশি তেল আর দিতে হয় না। ডিপেন্ডস অন দ্য মেয়োনিজের ঘনত্ব। আচ্ছা, দেখি করে। আমি আবার একটু তেল দিয়ে দিলাম। তেল সবসময় অল্প অল্প করে মেশানো লাগে মেয়োনিজ বানানোর ক্ষেত্রে। এই যে ভেতরের অবস্থা, এটাকে আবার আরেকটু তেল দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিব আবার। এই যে একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো মেয়োনিজ রেডি। মেয়োনিজটা কিন্তু পড়ে যাচ্ছে না, একদম ঠিক হয়েছে, মানে এর ঘনত্বটা বেশ ভালো হয়েছে। তার মানে একদম পারফেক্ট একটা মেয়োনিজ রেডি। দাঁড়ান, এটাকে ব্লেন্ডার জার থেকে ঢেলে তারপরে দেখাই। এই তো এটা হচ্ছে মেয়োনিজের ফাইনাল লুক। একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো একটা মেয়োনিজ বানিয়েছি। এটা যে কোনো প্রকার ফাস্টফুডের সাথে খেতে অসাধারণ লাগে। আর এই মেয়োনিজটা দিয়ে আমি বাচ্চাদেরকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম। তাই স্যান্ডউইচ বানানোর জন্য টুকটাক যা যা দরকার সবকিছুই টেবিলে নিয়ে নিয়েছি। আর পাউরুটির মধ্যে মেয়োনিজটা ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিব শসা দেওয়ার পরে এখানে ডিম অমলেট করে রেখেছিলাম, সেই ডিম অমলেটটা দিয়ে দিব। ডিম অমলেটটা পাউরুটির মাঝখানে দিয়ে দিলাম। আর আরেকটা পাউরুটির মধ্যে আমি এখানে কিছুটা টমেটো সস দিয়ে সেটাকে ভালো করে পুরোটা পাউরুটিতে একটু মাখিয়ে নিব। আর মাখানোর পরে মনে পড়লো যে এই পাউরুটির পিসটাতেও যদি একটু মেয়োনিজ লাগিয়ে দিই তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। তাই আমি আবার পরে আরেকটু মেয়োনিজও লাগিয়ে দিলাম আরেকটা পাউরুটির সাইডেও। এই তো এইভাবে করে আমি প্রত্যেকটা স্যান্ডউইচ বানিয়ে নিব আর বাচ্চাদেরকে দিয়ে দিব। আর বাচ্চারা খেয়ে এই স্যান্ডউইচটা সত্যি অনেক ভালো পেয়েছে। আর আমিও যখন খেয়ে আসলে অনেক ভালো লেগেছে। আর চাইলে আপনারা এভাবে কিন্তু ঘরেই খুব সহজেই মেয়োনিজ বানিয়ে ফেলতে পারেন। তো আজকের এই ছোট ব্লগটা এই পর্যন্তই। যারা এতক্ষণ পর্যন্ত আমার ব্লগটা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর আমার পেজটার সাথেই থাকবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সো আজকের মতো এখানেই। সো টাটা।